প্রিয় দর্শক, বাবাজাই হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তিনি বাংলার জমিনে এসেছিলেন প্রায় 700 থেকে 800 বছর পূর্বে। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহের সফর সঙ্গী ছিলেন হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই। শুধু তাই নয়, তিনি ছিলেন 360 জন আউলিয়ার বয়োজ্যেষ্ঠ। 700 থেকে 800 বছর পূর্বে যখন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এই বাংলার জমিনে এসেছিলেন, তখনকার হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই এই গাছের নিচে বসে ইবাদত বন্দেগীতে নিমগ্ন ছিলেন। বাবাজাই 700 থেকে 800 বছর পূর্বে যে ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই যেই গাছের নিচে বসে বসে আল্লাহর প্রেমে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন, সেই গাছটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি জোড়া গাছ কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে। যে গাছটি শুধু এখন দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই যখন এখানে এসেছিলেন তখন কিন্তু এই গাছটির মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাকে আপনাদেরকে শোনাই। যখন শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই এখানে বসে ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন, তখন যাতে উনার শরীরে মেঘ বৃষ্টি ঝড় তুফান না আসে, তখন নাকি এই গাছগুলো দুই পাশ দিয়ে সরে গিয়েছিলেন। উনি যে জায়গায় হেলান দিয়ে বসেছিলেন ওই জায়গা থেকে দুই পাশ দিয়ে নাকি গাছ সরে গিয়েছিলেন ওনাকে ছায়া দেওয়ার জন্য, যাতে রোদ বৃষ্টি মেঘ ওনার শরীরে না লাগে। 700 বছর আগে শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই যে গাছের নিচে হেলান দিয়ে বসেছিলেন, এই গাছটি এখনও পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে যে ভক্তগণ এই মাজারে আসে জিয়ারত করার জন্য, তারা এই বন্দেগীর স্থানটি দেখার জন্য ছুটে চলে আসেন এইখানে।